হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পূজা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে অরুণাচল সিরিজের ডে 3 ব্লগ নিয়ে। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছিলাম তাওয়াং, যেটা আমাদের মেন ডেস্টিনেশন ছিল। তো যাওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দিরাংয়ের হোটেল থেকে ভিউটা। তখন বাজে ঘড়িতে 9টা আর আমাদের লাগেজ গাড়িতে তোলা হচ্ছিল। এখানেও আমাদের ওয়ান নাইট স্টে ছিল। সত্যি কথা বলতে এই দিরাং জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, এতটা পিসফুল, খুব ভালো লাগছিল ওখানে। তো আমাদের তাওয়াং যাওয়ার পথে দুটো মেন ভিউ পয়েন্ট ছিল। ফার্স্ট ছিল দিরাং মনেস্ট্রি আর সেকেন্ড ছিল সেলা পাস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেই আছে যে ফেরার সময় সেলা পাস ট্রিপটা করে আসে, বাট আমরা যাওয়ার সময় সেলা পাস হয়ে গিয়েছিলাম। তো এইদিকে ফাইনালি আমাদের লাগেজ গাড়িতে উঠে গেছে, বাবা একবার ফাইনালি চেক করে নিচ্ছিল। আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট। আমরা সবাই একটা করে জ্যাকেট ক্যারি করে নিয়েছিলাম, কারণ সেলা পাসে ঠান্ডা লাগতে পারে, সেই কারণে। তো প্রথমে তো আমরা দিরাং মনেস্ট্রি গেছিলাম, যেটা আমাদের হোটেল থেকে 5 মিনিটস ডিস্টেন্স। তো এই যে দেখো, আমরা দিরাং মনেস্ট্রিতে পৌঁছে গেছি। সত্যি কথা বলতে এত মনেস্ট্রিতে আমি ঘুরেছি, অনেক জায়গার মনেস্ট্রিতে গেছি, বাট এই মনেস্ট্রিটা আমার সব থেকে ভালো লেগেছে। এত পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর এত সুন্দরভাবে সাজানো মনেস্ট্রিটা। বিশাল বড় এই মনেস্ট্রি, মানে পুরোটা ঘুরে যদি দেখতে যাও মোটামুটি তোমাদের 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। এখানে আমরা প্রচুর ভিডিও ফটো শ্যুট করেছি, যেটা অলরেডি তোমরা ইনস্টাগ্রামের রিলসে বা পোস্টে তোমরা দেখেছো। চলো তোমাদেরকে একটু মনেস্ট্রিটা ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে এই মনেস্ট্রির ডাইনিং স্পেস, কারণ এখানে অনেকেই এসে স্টে করে। তোমরাও চাইলে এসে এই মনেস্ট্রিতে স্টে করতে পারো। দেখো কতটা সুন্দর, কতটা শান্তি আছে এই জায়গাটা, তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে মনেস্ট্রির মেইন এন্ট্রেন্সটা, যেখানে 6 দালাই লামার একটা মূর্তি আছে। চারিদিকটা কত সুন্দর ফুলের গাছ, বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ দিয়ে সাজানো। তো এই দেখো, এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। পুরো মনেস্ট্রিটা আমরা ভালো করে ঘুরে দেখলাম। বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা ওখানে, এতটা শান্তি লাগছিল ওখানে যে ওখান থেকে ফিরতে ইচ্ছে করছিল না। যাই হোক, এরপর তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমাদের ব্রেকফাস্টও করা হয়নি। তখন বাজে অলরেডি 11টা কি 11:30। তো এরপর আমাদের অনেকটা রাস্তা জার্নি করার ছিল। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিল, তিনি আমাদের এখানে এই পাসাং হোটেল বলে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছিলো। তো আমরা এখানে এই পুরি, সবজি, আলু ভাজা, ডাল, যেগুলো পুরীর সাথে দিয়ে থাকে, তো আমরা সবাই 1 প্লেট করে সেগুলোই নিয়েছিলাম। সত্যি কথা বলতে এখনও পর্যন্ত আমরা যে কটা জায়গায় খেয়েছি, খাবার সব জায়গায় মোটামুটি ভালো ছিল। এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সেলা পাসের উদ্দেশ্যে। এরপর আস্তে আস্তে আমরা যত ওপরে উঠছি, ওয়েদারটা অনেকটা চেঞ্জ হতে থাকছে। বাইরের ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে যে হালকা মেঘলা মেঘলা, আর ঠান্ডাটাও বেশ ভালোই লাগতে শুরু করেছিল। বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছে, দেখো চারিদিকে পুরো মেঘে ঢাকা। আমরা সেলা পাস পৌঁছে গেলাম। তো আমরা ভেবেছিলাম যে ওখানে বরফ পাবো না, কিন্তু গিয়ে দেখি আশেপাশে বরফ হালকা হালকা পড়ে আছে, আর হঠাৎ করেই স্নোফলও স্টার্ট হয়। আর ঠান্ডা, মানে মারাত্মক ঠান্ডা লাগছিল আমাদের ওখানে নেমে। এত হাওয়া চলছিল যে ওখানে দাঁড়ানোই মানে মুশকিল হয়ে গেছিলো আমাদের জন্য। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে সেলা লেক। ওখানটায় যেতে গেলে অনেকটাই নিচে নেমে যেতে হবে। আর এতটাই ঠান্ডা লাগছিল যে দেখো, আমরা ওখানে জ্যাকেট টুপি পরার পরেও ঠান্ডা মানছিল না। সেলা পাস হচ্ছে 13,700 ফিট ওপরে। এখানে দেওয়াও আছে বিআরও ভার্তাক ওয়েলকামস ইউ অ্যাট সেলা পাস 13,700 ফিট। সবার মুখে শুনেছিলাম সেলা পাসের সৌন্দর্যের কথা, বাট সত্যি গিয়ে না দেখলে বিশ্বাসই হতো না যে এতটা সুন্দর।
চারিপাশের ভিউটা শুধু তোমরা একবার দেখো। মন তো করছিল যে এখানে আরও কিছুক্ষণ থাকি, আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু এতটাই ঠান্ডা লাগছিল যে আর বেশিক্ষণ থাকলে শরীর হয়তো খুব খারাপ করতো। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই এই হিন্দু রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। আমি লাঞ্চে কিছুই খাইনি, কারণ আমার শরীর খুব খারাপ করেছিল, আমি অলরেডি ভমিটও করেছিলাম, তো শরীর অত্যন্ত খারাপ লাগছিল আমার। বাট বাকিরা সবাই অল্প কিছু খেয়েছিল। সিলেবাসে কিন্তু যথেষ্ট ব্রিদিং প্রবলেম হয়, যাদের একটু সমস্যা আছে তাদেরকে আমি বলবো তোমরা একটা ছোটোখাটো অক্সিজেন ক্যারি করতে পারো, অথবা কর্পূরও নিয়ে যেতে পারো। অক্সিজেন লেভেলটা এতটাই কম যে এগুলো থাকলে অ্যাটলিস্ট তোমরা কিছুটা রিলিফ পেতে পারবে। এরপর আমরা একদম ডিরেক্ট তাওয়াং পৌঁছাই। সেদিন আর ভিডিও করা হয়নি, কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে নেক্সট ডে। তোমাদেরকে যে ভিউটা দেখাচ্ছি এটা তাওয়াংয়ের হোটেল থেকে এই ভিউটা। আর এইটা হচ্ছে আমাদের রুম। এতই ঠান্ডা ছিল যে শরীর খুব খারাপ করেছিল, তো পরের দিন আর কোথাও বেরোয়নি, হোটেলেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এই দিনটা আমাদের প্ল্যান ছিল বুমলা পাস যাওয়ার, বাট শরীর যেহেতু খুব খারাপ ছিল বলে তাই আমরা এই দিনটাকে রেস্ট ডে হিসেবেই রেখেছি। আর যেদিন আমাদের রেস্ট ডে ছিল সেদিনই আমরা বুমলা পাস যাওয়ার প্ল্যানটা করেছিলাম। এই দিন দুপুরের লাঞ্চটা বাবা, দীপ আর আমার মামা মিলেই বাইরে থেকে পুরো অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিল। লাঞ্চ করার পর একটা টানা ঘুম দিয়েছিলাম। যেহেতু এই দিনটা রেস্ট ডে ছিল তাই পুরো প্রপার রেস্ট নিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি মোমো আনা হয়েছিল। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট পার্টে।